কোরআন তার ভাষায় জবাব দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাযিল করেছেন। রমজান মাস প্রতিটি কবে কয়েক সপ্তাহ পার হলে রমজান চাঁদ উদিত হয়ে যাবে। কোরআনের সাথে রমজানের একটা সুসম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কোরআনকে যদি বলি, কোরআন রমজান মাসের কোন রাত্রিতে নাযিল হয়েছে? কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে কদরের রাত্রিতে কি হয়েছে? নাযিল হয়েছে। রমজান মাস দামি একটা মাস। এই মাসের মধ্যে লাইলাতুল কদরের একটা রাত্রি আছে, অত্যন্ত দামি একটা রাত্রিতে আল্লাহ তাআলা আসমান থেকে দামি কিতাব, দামি একটা মাসে, দামি একটা রজনীতে কি করেছেন? নাযিল করেছেন। কোরআন বলে, আমি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল হয়েছি। কদরের রাত এমন একটা গুরুত্বপূর্ণ রাত, মর্যাদা সম্পন্ন রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, কোরআন এমন একটা রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাযিল করেছেন, যে রাত্রে কেউ যদি ইবাদত বন্দেগী করতে পারে, খালিস নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে বলা হয়েছে অন্য 1000 মাস ইবাদত বন্দেগী করলে এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। কোরআন যে রাত্রিতে নাযিল হয়েছে লাইলাতুল কদরের এক রাত্রিতে খালিস ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদতকারীর আমলনামায় 1000 মাসের ইবাদতের সওয়াব দান করবে। কোরআনকে যদি বলি, কোরআন কেন তুমি নাযিল করেছো? কোরআন বলবে, লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। মানুষকে অসত্য থেকে সত্যতে আনার জন্য, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য কোরআন আমি নাযিল করেছি। কোরআন নাযিল হওয়ার আগে মক্কার সকল লোকেরা পথভ্রষ্ট ছিল, কাফির বেঈমান ছিল। মানুষের কলবের ভিতরে দ্বীনের বুঝ ছিল না, আল্লাহ তাআলার ধৈর্য ছিল না, জাহান্নামের পুলিশ ছিল না। মানুষগুলো মূর্তি পূজা করত, বিভিন্ন রকমের প্রতিমা দেব-দেবীর পূজা করত। মানুষগুলো অন্ধকার জগতে আলোকিত, অন্ধকার জগতে নিমজ্জিত ছিল। কোরআন যখন থেকে আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছে, তখন থেকে মানুষগুলো আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর পথে আসতে লাগলো। কোরআন নাযিল হওয়ার আগে মানুষ সৃষ্টিজীব আরেকটা সৃষ্টিজীবের ইবাদত করত, কিন্তু যখন কোরআন নাযিল হয়েছে, কোরআন সৃষ্টিজীবের বন্দেগী থেকে আল্লাহ তাআলার বন্দেগী থেকে রূপান্তরিত করেছে। কোরআন মানুষকে জাহান্নামের থেকে বাঁচার জন্য সতর্ক করেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কাহিনী তুলে ধরেছেন, জান্নাতের লাভ, জান্নাতের উপকার এগুলি বয়ান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। মানুষকে কোরআন সত্যতে আনছেন, আলোর পথ দেখাইছেন। মানুষগুলি এতই গোমরাহী ছিল, কোরআন নাযিল হওয়ার আগে মানুষগুলি এতই গোমরাহী ছিল, আপন কন্যা সন্তানকে লজ্জা মনে করে অপমান করে কোরআন নাযিল হওয়ার আগে বাপ তার আপন কন্যাকে জীবিত অবস্থায় দাফন করে দিত। এই যে মানুষ গোমরাহীর পথে ছিল, অন্ধকার পথে ছিল, কোরআন নাযিল হওয়ার আগে, কোরআন যখন থেকে নাযিল হওয়া শুরু হয়েছে, কোরআন যখন থেকে নাযিল আরম্ভ হয়েছে, তখন থেকে মানুষ নিজের ইচ্ছা সম্মান চিনতে পারলো, ভাই ভাইয়ের ইচ্ছা সম্মান চিনল, ভাই ভাইয়ের হক আদায় করতে চিনতে পারলো, স্বামী তার স্ত্রীর অধিকার চিনল, স্ত্রী তার স্বামীর অধিকার চিনতে পারলো। কোরআন নাযিল হওয়ার পর থেকে পিতা সন্তানের হক আদায় করতে শিখতে লাগলো, সন্তান হয়ে পিতা মাতার খেদমত করতে শিখতে লাগলো। কোরআন নাযিল হওয়ার পূর্বে মানুষগুলি দেশের মাতৃভূমির মর্যাদা চিনত না, মাতৃভূমির পরিচয় জানত না, মাতৃভূমির সম্মান তার ভিতরে রক্ষা ছিল না। কিন্তু যখন থেকে কোরআন নাযিল হওয়া আরম্ভ
মক্কার মানুষগুলি মাহরুমের চিন্তা আরম্ভ করলো। তখন থেকে মানুষগুলি আল্লাহ তাআলার সঠিক পরিচয় চিনতে লাগলো। কোরআন বলেন লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। কোরআন বলে মানুষ আমি অন্ধকার থেকে সত্যতে আলোর প্রতি ফিরে আনলাম। মানুষগুলি মোটামুটি করতো আপন ভাই হয়ে বাইরে হত্যা করতো, সন্তান হয়ে পিতারে হত্যা করতো, সন্তান হয়ে মারে হত্যা করতো। মানুষগুলি অন্ধকার জগতে নিমজ্জিত ছিল। কিন্তু যখন থেকে কোরআন নাযিল হইতে শুরু হয়েছে তখন থেকে মানুষ একটা নির্দিষ্ট প্রাণীরে কষ্ট দিতে লজ্জা করত। কোরআন নাযিল পূর্বে মক্কা নগরী অন্ধকার ছিল, সারা দুনিয়ার মানুষ অন্ধকার ছিল। মানুষগুলি সম্মান সুযোগ অন্ধকার জগতে অলুপ্ত হইয়া বাইতুল্লাহকে কততর করত। আর কত যে কাপড় পরিধান করে স্বামী স্ত্রী ঘুমাইছে এই কাপড় পরিধান করা অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। এই জন্য লজ্জিত হইয়া, এই জন্য নির্বোধের মতো বেকুবের মতো অলুপ্ত হইয়া কাবার যতন লাগাই ততন করত। যখন থেকে কাবা করে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, যখন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেছে, তখন থেকে মানুষ বাইতুল্লাহ মর্যাদা চিন্তা আরম্ভ করলো, সঠিক মর্যাদা সঠিক সম্মান। তখন থেকে মানুষ বাইতুল্লাহ কাবা করে সঠিক সম্মান চিন্তা আরম্ভ করলো, বাইতুল্লাহ হেফাজত করতে আরম্ভ করলো, বাইতুল্লাহকে তার হক আদায় করে বন্দী করতে আরম্ভ করলো। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনে। কোরআন নাযিল হওয়ার আগে মক্কা নগরীর মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মহামানব আল-আমিনকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিত না, ইজ্জত দিত না, সঠিক ইজ্জত দিত না, সঠিক সম্মান করত না। যখন এই কোরআন নাযিল হয়েছে তখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাড়িঘর ছাড়তে জীবন বেঁধে দিতে রাজি হয়ে গেছে। কোরআন নাযিল হওয়ার পূর্বে মক্কা নগরী অন্ধকার ছিল, মদিনা অন্ধকার ছিল, সঠিক আলো ফিরে পাইছে না। মানুষগুলি মন খারাপ করতো। কোরআন নাযিল হওয়ার আগে, কোরআন নাযিল হওয়ার আগে মানুষগুলি জিনা ব্যবসায় লিপ্ত ছিল, সুদ ঘুষে লিপ্ত ছিল, অপর হক নষ্ট করতো, মহিলাগণ নিরাপদ থাকতে পারতো না, মহিলাদের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হইতো। কিন্তু যখন কোরআন নাযিল হইতে লাগলো এই অন্ধকার যুগের মানুষগুলো এমন পরিবর্তন হয়েছে। বলা হয়েছে হযরত উমরের জমানায় একজন মহিলা সুদূর ইয়ামান দেশ থেকে একা একা সফর করতে করতে মরুভূমিতে পার হইতে হইতে লাগাতার 2 মাস পর্যন্ত মরুভূমিতে হাইটা মদিনা শরীফে অবস্থান হয়ে গেল, মদিনা শরীফে উপস্থিত হয়ে গেল। হযরত উমর বলতেছেন, মা এই যে লাগাতার 2 মাস পর্যন্ত মক্কা নগরী মরুভূমিতে তুমি সফর করলা, ইয়ামান দেশের মরুভূমিতে তুমি সফর করলা, তোমার কেউ কি কষ্ট দেই নাই, তোমার কেউ কি ইজ্জত সম্মান নষ্ট করে নাই? মহিলা বলতেছে, না, আমার মনে হইতেছে আমি যেন লাগাতার 2 মাস মুত্তাকিন আল্লাহওয়ালাদের বাজার দিয়ে আমি ভ্রমণ করে শুধু ইয়ামান থেকে মদিনায় উপস্থিত হয়েছি। কোরআন নাযিল হওয়ার আগে মানুষগুলি অন্ধকার ছিল। কোরআন নাযিল হওয়ার আগে মানুষগুলি তাদের পিতা মাতার সম্মান করত না, তাদের ভাই বোনদের সম্মান করত না, মেয়েগুলোর সম্মান করত না। কোরআন নাযিল হওয়ার পূর্বে মানুষগুলি নিমজ্জিত ছিল অন্ধকারে, পথভ্রষ্টতায়, লাগাতার যুদ্ধে লিপ্ত হয়ে থাকত। মানুষগুলি এতই গোমরা ছিল যে বছর পর বছর যুদ্ধে লিপ্ত হয়ে থাকত। ইসলাম বলতো না, জানতো না, চিনত না, মেহনত করতো না। কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে, কোরআন নাযিল হওয়ার পরে এমন ভাবে মক্কা নগরীর মানুষগুলি দিন ইসলাম আল্লাহর নবীর জন্য মেহনত করেছে। বলা হয়েছে এই সমস্ত মানুষগুলি সুদারতে উপনীত হইয়া সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে গেছে। মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর জন্য, দিন ইসলামের জন্য মদিনাতে হিজরত করছে। যে মানুষগুলি
মদিনাতে কি করলো? হিজরত করলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কেন তুমি নাযিল করা হয়েছে, কেন তোমার আল্লাহ তাআলা নাযিল করেছেন? কোরআন বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলবেন নাযিল হয়েছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদেরকে আমি সঠিক পথ দেখাইবো। যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, তারা কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে অতি সহজেই গভীর সম্পর্ক কায়েম করে ফেলবে, এই জন্য আমি কোরআন নাযিল হয়েছি। কারণ মুত্তাকিনরা জানতে পারবে কোন কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ তাআলা রাগ করেন। মুত্তাকিনরা এই কাজগুলি পরিহার করবে। যারা মুত্তাকি তারা সহজেই কোরআন বুঝে বুঝে কোরআন পড়ে পড়ে আল্লাহ তাআলার জান্নাতে সহজেই বসতে পারবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমারে পড়লে, তোমারে তেলাওয়াত করলে কি লাভ, কি ফায়দা, কি সওয়াব? কোরআন নবীজির হাদিসের ভাষায় বলবে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আল-কুরআন হারফান মিন কিতাবিল্লাহ, মান কানা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই কোরআনের একটা হরফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা সওয়াব লিখে দিবে। শুধুই তাই নয়, হযরত আলী বলেন, কেউ যখন ওযু অবস্থায়, নামাজের হালতে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বলা হয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 নেকি আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির আমলনামায় লিখে দিবে। একটা নেকির কেমন দাম, একটা সওয়াবের কি দাম, কি মূল্য? বুজুর্গায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, সারা আসমান, সারা জমিন, সারা দুনিয়ার সকল সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন যার মধ্যে যা আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি একটা নেকি রাখা হয়, উলামায়ে কেরাম বলেন একটা নেকির পাল্লাই ভারী হয়ে যাইবে। এত দাম একটা নেকি, সাত আসমান সাত জমিন বিক্রি করলেও একটা নেকির কি হবে না, দাম হবে না। হাসরের ময়দানে ব্যক্তি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবেন না, আটকে থাকবেন। আরেকজন মানুষের নেক কম, গুনাহ বেশি, লোকটা বলবে, যাও ভাই আমার একটা নেকি দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমার তো অনেক নেকির প্রয়োজন, আমার আমলনামায় অনেক গুনাহ, নেক কম, এই জন্য আমি জান্নাতে যাইতে পারবো না, আমার কাছ থেকে তুমি একটা নেকি লইয়া জান্নাতে চলে যাও। যেহেতু একটা নেকির জন্য তুমি কি আটকে আসো, আল্লাহ তাআলা